নমস্কার সবাইকে। আর এই দেখো সকাল সকাল তো উঠেছি অনেক ভোর ভোর, তো একটু হাঁটাহাঁটি করেছি। তারপর একটু সকাল হতে একটুখানি এই যে লাতা দেওয়া ছিল, লাতা দেওয়া সকালে উঠে তো মন্দিরে লাতা দিয়ে আর এই বাইরের দিকে একটুখানি দিয়েছি। এই তো দুদিন হলো রোদ্দুর দিচ্ছে, এর মধ্যে পুরো বাটটা সেই জলে তো মাটিগুলো ধুয়ে গেছে, বালি ভর্তি হয়ে গেছে। আর এর দেখো সকাল সকাল টিউশনি ছেলেগুলোর সাথে প্রচুর মানে ছুটির সময় লাফালাফি করছিল আর ছুটে ঘরে ঢুকেছিল। আর কান্নাকাটি করছে কেন বলো তো, হাতটা চিপা গেছে, হাতটা আঙুলটা এমন চিপা গেছে তো নিজে নিজে, ওই কারণে আর কি কান্না হচ্ছে ওইদিকে। তো ওইদিকে দেখো বাসি কাজ সেরে টিউশন সেরে ওর একটু পরীক্ষা তো হচ্ছে, পরীক্ষার পড়াগুলো একটু দেখালুম। তারপরে ওই আর কি একবার ধরে নিলুম কোশ্চেনগুলো, বানানগুলো লিখতে দেবো, সে আর লিখবে নি। আর এই দেখো দুয়ারে শুধু বালি, বাইরের থেকে পা দিয়ে উঠলেই দুয়ারে বালি, কেননা ওই পলিগুলো সব ধুয়ে চলে গেছে, বালি বেরিয়ে গেছে। তো এই 14বার শুধু ঝাঁট দেওয়া আর একটুখানি করে মুছা, এই হচ্ছে। তবে একটা কি রোদ্দুর আছে তো একটু মুছে দিলেই সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। আর এই বৃষ্টির সময় আমি কি করেছিলাম বলো তো, এই যে দুয়ারটা যে মানে বাইরে বৃষ্টির প্রচুর জল, আর দুয়ারটা জল দিয়ে ভালো করে বেশ সার্ফ দিয়ে লুগড়ে লুগড়ে ধুয়ে প্রচুর জল ঢেলে দিয়েছি। এত মানে দুয়ারটা পরিষ্কার একবারে হয়ে গেছে, মানে মুছতে মুছতে ওই খুঁটির দিকে কোণার দিকে যে মাটির একটা প্রলেপ পড়ে যায় না, সেইটা আর কি নেই আর। তো ভালো লাগছে মুছলে, পুরো মানে বালিটায় যে ঝাঁটিয়ে দিলাম তারপরে মুছলাম, বেশ ফ্রেশ লাগে আর কি। তো দেখো ওরা চলে যাওয়ার পর দুয়ারটা একটু মুছে দিলাম। এরপর ছেলেরা আবার একটু বাদে খেতে টেতে বসবে, মুড়ি খাবে। তো বাজে প্রায় ওই 8:30 মতো, এখন খাবে নি, 10টার সময় খাবে। তো তারপরে আমার এই কাজগুলোকে রেখে দিয়েছিলাম, যে সকালে যেহেতু 6টার থেকে টিউশনি, তো 6টার থেকে 8:30 বা 8:15 এরকম আর কি কাজ সেরে তারপরে পড়া সেরে তারপরে ওকে একটু দেখিয়ে উঠি আর কি। তো আরও দেরি হয় এক এক দিন, তার মধ্যেই আবার রান্নাবান্না 10টার মধ্যে সেরে তারপরে আমাকে স্কুলে যাওয়া, আর এখন তো স্কুলে বসি। তো সকালের কাজগুলো এভাবেই আমি সেরে নিই। তো দেখো এইদিকে আমার কাপড়গুলো ধুতে বাকি ছিল, তো ওগুলোই আর কি ধুয়ে দিচ্ছি। আজকে আর স্নান করিনি সকালে, এত গরম করছে, রান্না করার পরও আবার স্নান করতে মন যাচ্ছে। দিনে বোধহয় 4 থেকে 5 বার গায়ে জল ঢালা হয়ে যাচ্ছে। তো ঠান্ডা লাগেনি, আমার ঠান্ডার ধাত নাই। তো ওই আর কি। তো এইদিকে দেখো এই ফুলগুলো একসাথে অনেকগুলো লোকের বাড়িতে ফুটেছিল, এত মিষ্টি লাগছিল, কিন্তু কালারটা ভারী মিষ্টি। আর আমাদের ওই ফুটেছে 3টে, কোনো দিন 2টোই এইরকম আর কি। আর এই যে এখানটায় মানি প্ল্যান্টটা লাগিয়েছিলাম, বেশ বড় হয়ে লতিয়ে উঠে গেছে এই আম গাছটাতে। তো ভাবছি এটা অন্য কোথাও সরিয়ে দিলে ভালো হতো, কারণ এখানটাতে তো হবে নি। আর রোদ্দুরটা বেরিয়েছে দেখছো কীরকম। আর এই দিক থেকে পুরো মাঠটা দেখো আমাদের পরিষ্কার দেখা যাচ্ছে, একেবারে বাড়ির পেছনে মাঠটা, কারণ এই কলা গাছগুলো জলে জলে জল জমি এখানটাতে মরে গেছে আর কি, তার জন্য সব কেটে দিয়েছে। আর মাঠ দেখো পুরো সবুজ একবারে হয়ে আছে। আর এই যে জমিটা দেখছো ওটা আমাদের, যেটা ওই রন দিয়ে বাঁশের বেড়া দেওয়া রয়েছে। তো এই যে দেখো কলা গাছগুলো কালকে কেটে দিয়েছি। একটা শেয়াল এসে বসেছিল, হাঁস ছাড়লেই শেয়ালটা খপ করে ধরে নিয়ে চলে যাচ্ছে, পুরো 9টা হাঁস নিয়ে চলে গেছে, কিচ্ছু করার নেই। তো দেখো এদিকে এই যে চা খাওয়ার বাসনগুলোও রেখে দিয়েছিলাম, চা ওগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আর ওগুলো যে যার জায়গায় করে দিয়ে তারপরে রান্নার জোগাড়পাতি করব। তো এদিকে কাজ করতে করতেই অরিয়নকে আমি পড়াগুলো একটুখানি করে ধরে নিই, মনে থাকে কি না। মায়ের মন তো, ভাবছি হয়তো যদি ভুলে গেছে, যদি এটা ভুল করে আসে। বলে তো দিচ্ছে মুখে সবই, কিন্তু লেখার সময়তেই তো সব গোলমাল করে দেয়। আর এত বিচ্ছিরি হাতে লেখা, সব মাস্টাররা বলছে যে অরিয়নের এরকম হাতে লেখা কেন। কেউ যদি না করে বললেও তো কীভাবে করানো যায়। যাকগে ওকে আর মানে বেশি কিছু বললে আবার বেশি কিছু ভুল করে দিবে, তাই বেশি আর কানের গোড়ায় বেশি চেঁচিয়ে লাভ নাই। আমার কাজ আমি করি, আর ওদিকেও খেলছে একটুখানি, একটু ভুলেছে। আসলে হাতটা তো নিজে চিপে নি, হচ্ছে যে ওই ছেলেগুলো ছুটাছুটি করছিল তার জন্য আর কি কান্নাটা একটু বেশি পাচ্ছে। এমনিতে খুব একটা লাগেনি, একটু সামান্য লেগেছে, একটু জোরে লেগে যেত কোনো কারণে দরজাটা দেওয়া হয়ে গেলে। তো দরজাটা দিতে দিতে রেখে দিয়েছে, সেই কারণে একটুখানি চিপেছে। আর এদিকে দেখো সবজি কাটতে বসেছিলাম, তো সবজি কাটা হয়ে গেছে। আজকে শুধু আলুর তরকারি বললেই চলে, তো আলু কাঁচকলা দিয়ে একটা মুসুর কলাই দিয়ে তরকারি বানাবো। আজকে নিরামিষ, হচ্ছে যে শাশুড়ি মা অনুকূলের ভক্ত, তো এটা ছিল শুক্রবার দিন। তো এই যে দেখো কাল্লা আলু ভাজা বুনিয়েছি। আর এদিকে হচ্ছে যে আমাদের নিরামিষ নয়, আমাদের মাছ আছে করব, তো এই যে শাশুড়ি মা যাতে খেতে পারে তার জন্য একটা আলাদা তরকারি করছি। ওই কাঁচকলা মুসুর কলাই আলুর তরকারি করব। আর ওই যে আলু দিয়ে বড়ি দিয়ে আগের দিনের মাছ ছিল
মাছ ভাজা দিয়ে একটুখানি ঝাল করব, ওটা শেষকালে করে নেব। আর উনানটা দেখো লাতা দিই আর যাই দিই, মাঠের মাটি দিয়ে লাতা দিলে তবে একটু সাদা ফোটে, কিন্তু কি এই যে দিঘির সমান জল হয়ে গেছে, মানে আমাদের এই উনানটার লেভেল মাটির ঘরটার লেভেলে আর কি দিঘিতে জল, তাই তোলা দিকটা পুরো জলে ভিজা। আর যতই লাতা দিই সেই বৃষ্টিতে যে ভিজিয়ে গেছিলো পুরোটা, শুকোচ্ছে নি না এরকম রং হয়ে গেছে, কিছু বুঝে উঠতেই পারছি নি। তো উনানটার এবার ভেঙে পড়ার সময় হয়ে গেছে, একটু একটু করে ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে, এর সাথে মাটি দিলেও শুকায়নি, ছেড়ে আরও বেশি করে পড়ছে। তাই ভাবছি এইভাবেই একটুখানি করে লাতা দিয়ে যেটুকু চললো আর কি, ভেঙে গেলে আবার না হয় ভালো করে দেওয়া যাবে। এখন তো মাটি পাওয়া যাবে নি, সব জমিতে তো ফসল আছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি দেখো, হচ্ছে কাল্লা আলু ভাজাটা ফার্স্টে করে নিচ্ছি, তারপরে ওই মাছের তরকারিটা করে নেব। তো তোমাদের সাথে আজকে ভিডিওটা খুব একটা বেশি শেয়ার করা হয়নি, কারণ পরীক্ষা চলছে, খুবই ব্যস্ত পরীক্ষা চলছে, তাড়াহুড়ো করে যাওয়া, আর তার মাঝে এত কাজের চাপ সকাল থেকে, সারাদিনটা নয় সকাল থেকে ওই স্কুলে দিয়ে আসা অবধি, তারপরে এসে টুকটুক করে কড়াই মাজা বাসন মাজা এগুলো তো করি। তো কিন্তু এখন স্কুলে বসি বলে এই কাজগুলো সেরে রেখে যাই। স্কুল থেকে এসে ওই রোদে গরমে সাইকেল করে এসে আর একদম একটু উঠে বসতে ইচ্ছা করেনি, ভাত খেয়ে বাসনগুলো পর্যন্ত রেখে দিই। তো এদিকে দেখো ওই যে কাল্লা আলু ভাজাটা হয়ে গেছে, আর গ্যাসেতে হচ্ছে যে কাঁচকলাই আলু তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এই দিকে একটা কড়াইয়ে করে, আর এইখানে হচ্ছে যে বড়ি দিয়ে একটু সর্ষে বাটা জিরে বাটা দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে ঝাল তরকারি করব মাছ দিয়ে আর কি। তো এটা মা আর কি খাবে নি, মায়ের জন্য একটু আলাদা করে ডাল করে নেবো আর কি। আর জিজ্ঞাসা করব যে ডাল খাবে কি না, তো আমি পরে জিজ্ঞাসা করেছিলাম, বললো দই দিয়ে খেয়ে নেবো। দই খাই, দই তো বসানোই থাকে, যেহেতু বাড়িতেই দুধ, আর দুধ সবাই খেতে চায়নি, তো একটুখানি করে দই রাখলে বাবা মুড়ি খেতে সুবিধা হয়, মা দই দিয়ে মুড়ি খায়নি অতটা। আর এই যে দেখো মাছ ভাজা দিয়ে দিচ্ছি। তো অরিয়ন হচ্ছে পেটি মাছ থাকলে খাই, তাই ওর জন্যে পেটি মাছটা তুলে রাখছি, একটা কালকে খেয়েছি একটু বড় করে করেছিলাম, আর আজকে একটা। তো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু ভেঙে ভেঙে গেলেও অসুবিধে নেই, টেস্ট হয় কিন্তু মাছের এই তরকারিটা এইভাবে। তো দেখো রান্নাবান্না তো হচ্ছে, এই যে এখানে মাছের তরকারি, এখানে কাল্লা আলু ভাজা, আর এই যে এখানে কাঁচকলাই আলু মুসুর কলাই দিয়ে তরকারি। তো দেখবে রান্নাটা হয়ে গেলে তারপরে না হয় সব গুছিয়ে বাগিয়ে রেখে এবার স্কুলে বেরিয়ে পড়বো। তো এইটাই হতে আর একটু দেরি আছে। হচ্ছে সকাল থেকে দেখো সারাদিনের কোনো কাজ নেই, সকালবেলাটা বেশ কাজের চাপ, ভাবি যে ভিডিও কিভাবে শুরু করব, এই কাজের চাপ পড়ে যায়। যখন স্কুলটা সকালে অরিয়নে ছিল দিয়ে চলে আসতাম, এসে ঠিক ছিল, কিন্তু এই দুপুরে স্কুল হওয়াতেই বেশি আর কি। তো এইদিকে দেখো রোদ্দুরটা কী হারে বেরিয়েছে, আর তার মধ্যে আবার সকালে খানিক জামা কাপড়ও কেচেছি, তো দেখতে পাচ্ছ মেলার অবস্থা। তারপরে দেখো সারাদিন কোনো ভিডিও করা হয়নি, এই চলে এসেছি রাত্রেবেলা। লোডশেডিং হয়েছে এই গরমে, কি পরিমাণ যে মানে ঘরে হচ্ছে অন্ধকার, আর একবার কারেন্ট যাচ্ছে আসছে, এটা কারেন্ট নেই, একেবারে লো ভোল্টেজ। আর এই যে রাতের তরকারি করেছি সোয়াবিন দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে একটা ফোড়ন দিয়ে তরকারি করেছি, তো এইটা দিয়ে সবাই ভাত খেয়ে নেবে। আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, একটু সবজি মশলা দিয়ে দিয়েছিলাম, আর সাথে দুধ আছে। তো চলো আজকের ভিডিওটা খুব বেশি বড় করিনি, এইটুকুই করেছি। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা।